আমার সংসারের সকল ধরনের বাজার সদাই আমি একা একা কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে দরদাম না করলে আমার শান্তি লাগে না। আর সুপার শপগুলোতে কেনাকাটা করতে আরও বেশি মজা লাগে, কারণ সেখানে না আছে গরমের কোনো ঝামেলা, আর তেমন একটা প্রোডাক্টের দামও বেশি থাকে না। অনায়াসে আরামে আপনি যে কোনো কেনাকাটা করে ফেলতে পারবেন খুব সহজে। তো আজকে আমি যেই সবজি বাজারগুলো করে এনেছি সেগুলো কোনো সুপার শপে নয়, সেগুলো আমি আমাদের রাজশাহী সাহেব বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেছি, যদি কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে দোকানদারকে বলা হয় যে মামা কিংবা ভাই আপনি একটু বেছে দেন, তাহলে বাজে জিনিসটা আপনাকে খুব সুন্দর করে তারা পলির মধ্যে ভরে দিবে। যেমন দেখেন, আজকে এই পেয়ারাগুলো কিনেছি, তার মধ্যে এই পেয়ারাটা ডিফেক্ট ছিল। আমি আসলে দোকানদার মামার উপর নির্ভর হয়ে বলেছিলাম মামা আপনি একটু আমাকে বেছে দেন। তো বেশি বিশ্বাস করলে বেশি সর্বনাশ হবে, এটাই স্বাভাবিক। সংসারের যত বাজার সদাই সব আমি এবার ঈদের আগেই করে ফেলেছিলাম, তো ঈদের পরে একদিনও সবজি বাজারে যাওয়া হয় নাই। তো আজকে যখন সবজি বাজারে গেলাম, যে দেখি যে অবাক কাণ্ড, সব কিছুরই দাম একদম সস্তা। তবে সব কিছু সস্তা পাইলেও কেন জানি নারকেল ডাব কিনতে গেলে সেগুলো সস্তা পায় না। নারকেলটা কিনে নিয়ে আসলাম 130 টাকা দিয়ে। আর নারকেল দিয়ে তৈরি করা কোনো কিছু বেশি খাইলে আমার আবার পেটের মধ্যে কেমন কেমন করে, আবার যদি আমি না খাই তাহলে আমার মনের মধ্যে কেমন কেমন করে। বাজারে আমি অনেকক্ষণ থেকে লেবু খুঁজছিলাম, তো দুইটা দোকানে লেবু পাইলাম। লেবুগুলো 20 টাকা করে হালি। তো বেশ বড় বড় সাইজের, দেখে ভালো লাগছিল। আর লেবু দিয়ে ডাউল দিয়ে ভাত খাইতে তো অনেক মজা লাগে। সবজি বাজারে আজকে সবচেয়ে বেশি শাক দেখা যায়, এদিকে পুঁই শাক, ওদিকে লাল শাক, সবুজ শাক, কলমি শাক, মানে শাকের বিস্তার ঘটে গেছে গোটা বাজারে। আমাদের বাড়ির পাশে যে সবজি বাজার আছে সেখানে মিষ্টি কুমড়ার দাম জিজ্ঞাসা করলাম, তারা 40 টাকা কেজি বললো। আর আমি যখন এটা রাজশাহীর মাস্টারপাড়া থেকে কিনে এনেছি তখন সেখানে এটার দাম ছিল 20 টাকা কেজি। আকাশ পাতাল তফাৎ, মানে অর্ধেক দাম কমে গেল, কোথায় 40 টাকা কেজি, কোথায় 20 টাকা কেজি। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খেতে বেশ ভালো লাগে, কিন্তু অ্যালার্জি মারাত্মক পরিমাণ যন্ত্রণা করে। আর গাইস, এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, চিচিঙ্গার দাম 1 টাকাও কমায় নাই, 40 টাকা কেজি। তো আমি এই দুইটা চিচিঙ্গা মাত্র 20 টাকা দিয়ে নিয়েছি। আপনাদের এলাকাতে চিচিঙ্গাকে কি নামে ডাকে অবশ্যই জানাবেন কিন্তু। আজকে সারা বাজার খুঁজে কোথাও ডুমুর পাই নাই। অনেকক্ষণ থেকে আমি ডুমুর খুঁজলাম, ডুমুর খেতে ইচ্ছা করছিল কিন্তু পাইলাম না। তারপরে চোখে পড়লো পেঁপে, তো মনে হলো অনেকদিন পেঁপের ভর্তা খাওয়া হয় নাই, তো ছোট দেখে একটা পেঁপে নিয়ে নিলাম। বাজার করতে গেলে যে সবসময় প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়ে আসি তা কিন্তু নয়, মাঝে মাঝে অকাজের জিনিসও কিনে নিয়ে আসি। যেমন এই হলুদগুলো দেখে মনে হলো যে ইস, কত বছর হলুদ মাখি না। এই কথা চিন্তা করে টুস করে হলুদ কিনলাম, যদিও বা দাম অনেক কম ছিল, মাত্র 10 টাকাতে 3 টুকরা হলুদ পেয়েছিলাম। আর এই যে এক আটি কলমি শাক দেখতে পাচ্ছেন, যদিও এই কলমি শাকগুলো চাষ করা, দেশি কলমি শাক পাওয়া যায় না বললেই চলে। এই চাষ করা এক আটি কলমি শাকের দাম নিয়েছিল মাত্র 15 টাকা। আর আজকে কোনো মাছ মাংস বা মুরগি কিনবো না এই নিয়ত ছিল, তারপরেও কি মনে হলো ছোট দেখে একটা মাছ নিয়ে নিলাম। আর আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে মাছ আঁশ ফেলে নিয়ে আসি, কারণ আঁশ ফেলতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তবে পিচ করি না, আমি বাসায় এসে পিচ করি, তারা বড় বড় পিচ করে, আমার সেই বড় পিচ ভালো লাগে না। আর এই হলো আমার আজকের বাজার সদাই মোটামুটি খতম। আবার হয়তো বা 3-4 দিন পরে যাব, আর ফ্রিজে যা আছে সেগুলোই খাবো। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।